ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগর বিধানসভার বিধায়ক রামপ্রসাদ পাল তার নিজের মতো করে অত্যন্ত কুৎসিতভাবে বিনা কারণে রাজ্যের সংবাদ মাধ্যমকে লাইভে বসে অবাঞ্ছিত কথাবার্তা বলেছেন। উপাধ্যক্ষের এহেন কুৎসিত কথাবার্তা রাজ্যের সাংবাদিকদের আহত করেছে। সোমবার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সার্বিক বিষয় তুলে ধরেন। এই প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, দৈনিক সংবাদের ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, প্রবীণ সাংবাদিক সুবল দে, টাইমস 24 নেটওয়ার্কের ব্যুরো চিফ অচিন্ত ভূঁইয়া, এওজের সভাপতি সানিদ দেবরায় সহ অন্যান্য সাংবাদিকগণ। পরবর্তী সময়ে সঞ্জয় পাল সংবাদ মাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী এই ঘটনায় অনুতপ্ত। সংবাদ মাধ্যমের যেন সম্মান থাকে সেই দিকে বিবেচনা করে মুখ্যমন্ত্রী সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যদিকে প্রবীণ সাংবাদিক সুবল দে জানান, বিধানসভার উপাধ্যক্ষ সংবাদ মাধ্যমকে অত্যন্ত বাজেভাবে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন বিষয়টি তিনি দেখবেন, পরবর্তী সময়ে দিল্লির নজরেও নেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীও ঘটনায় অনুতপ্ত যে এই ধরনের ঘটনা হওয়া উচিত না, তবে উনি দায়িত্ব নিয়ে উনি বলছে যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমরা চেষ্টা করব এটাকে আমাদের যাতে মিডিয়ার যাতে সম্মান থাকে সব বিবেচনা করে উনি তার একটা সুস্থ কিছু করবেন এবং এই আশা নিয়েই আমরা যাচ্ছি। নমস্কার। রাজ্যে এই প্রথম রাজ্য বিধানসভার এক মাননীয় সদস্য নন শুধু, তিনি উপাধ্যক্ষও বটে, মিডিয়াকে অত্যন্ত বাজেভাবে আক্রমণ করেছে, যারা অতীতে কোনোদিনই হয় না। এই বিষয়টি আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছিলাম এবং কি কি ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীকে আমরা সবাই মিলে জানিয়েছি। মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবেন, এই কিছুই কি আশ্বাস দিলেন? কি আশ্বাস দিলেন? দেখবেন এটা। এই বিষয় নিয়ে আপনার পরবর্তী কোনো পদক্ষেপ বা পরবর্তী পদক্ষেপ তো আমরা তো মিডিয়াম্যান, আমাদের পদক্ষেপ প্রতিদিনই চলতে থাকবে। সরকার তরফে কি দেওয়া হবে এটা নজর দিয়ে থাকবে, সরকার আমাদের জন্য কি করবে বিষয়টা আমরা দিল্লির নজরে নেব। থ্যাংক ইউ। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।